ইউনূসের সারা পৃথিবীতে এমন এনকোয়ারি শুরু হবে ও কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে 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 শোনেন, পতন যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে যে মার্কিনীরা এই সরকার থাকবে না, এই ইউনূস গভর্নমেন্ট থাকবে না, একে উপড়ে ফেলা হবে। ইউনূসের সারা পৃথিবীতে এমন এনকোয়ারি শুরু হবে ও কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে 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 শোনেন, পতন যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে। কারণ তারা যা করেছে 5ই অগাস্ট পর থেকে এখন পর্যন্ত সেটা ভয়ঙ্কর। কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক করা, মুক্তিযুদ্ধকে অ্যাটাক করা এগুলো উনার আসার কথা ছিল না। কিন্তু আমি তাকে দেখলাম যে দ্যাট ম্যান ওয়াজ সো সরি। এগুলো দেখে সে বলেছে যে এই বাড়িতে আমি নিজে গেছি, এই বাড়িতে আমার সিগনেচারও আছে ওই খাতার মধ্যে। এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে তোমাদের দেশে বলে যে পলিটিক্যাল ক্ল্যাশ হতে পারে, পলিটিক্যাল ক্ল্যাশ হবে, কিন্তু তোমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মানে একটা অংশ এই ইতিহাসকেও রেসপেক্ট করে না, তারা কাউকেই রেসপেক্ট করে না, অর্থাৎ তাদের অনুসরণীয় কোনো ব্যক্তিত্ব নাই। এই জন্য তারা আইডেন্টিটি লেস। এখানে মাথায় রাখতে হবে একক ব্যক্তি এখানে জড়িত না। এবং আমার সোর্স আমাকে পরিষ্কারভাবে একটা কথা বলেছে, সেটা হচ্ছে 2023 সালের এপ্রিলের পরে মাহফুজ, আসিফ, নাহিদ এই তিনজন দোহাতে যায়। দোহা থেকে তারা মুভ করে হচ্ছে পাকিস্তানের করাচিতে, এই যে গোলাম আজমের ছেলে আজমি। আজমি কিন্তু পুরোটা সময় যে বলা হচ্ছে যে সে বন্দী ছিল, এইটা উনি আমার কাছে ডিনাই করেন, বলে যে নো, ইটস নট ট্রু। আজমি একটা লম্বা সময় বাইরে ছিল, একটা সময় সে করাচিতে ছিল। তার কিছু আমাকে শেষ কিছু সোর্স কিছু ইনফরমেশন দিয়েছে, আমি এটা ভেরিফাই করছি, ওইটা নিয়ে আমি কথাবার্তা এখন বলবো না। তো আমি এখন যতটুকু বলেছি ধরে নিতে হবে এটা একটা ইনফরমেশনই, আমি ফর্মালি কিছু বলিনি। এইটা 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 নিশ্চিত থাকা যেতে পারে তার যে এই কান্না, তার যে ফেক কান্না, এগুলো কোনোটাই সত্যি না। আর হাসিনের ব্যাপারেও আসছি, আমি হাসিনের ব্যাপারেও আসলে দর্শকদের একটু জানা প্রয়োজন। বাট তার আগে এইটা ক্লিয়ার করে নেওয়া উচিত যে এই জায়গাটাতে, এবং এই যে আমরা শুনেছি যে এলজিবিটি যারা আছে, জিবিটি তাদেরকে নানান ভাবে ফান্ডিং করা হয়েছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে মুক্তবুদ্ধি, মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতার একটা চর্চা ছিল। আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করতাম যে একজন ট্রান্সজেন্ডার বলেন, একজন ভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ব্যক্তি বলেন না কেন, এগুলোকে আমি ব্যক্তিগতভাবে একটু দেখার চেষ্টা করতাম এইভাবে, মানবিকভাবে, যে স্বাভাবিক আমরা, যদিও ওইটাও স্বাভাবিক, এক মানুষ যদি ভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের হয় পশ্চিমা দেশে ওইটাই স্বাভাবিক, আমরাই বরঞ্চ ওটাকে অস্বাভাবিক মনে করি। আমি দেখার চেষ্টা করতাম পশ্চিমের চোখ দিয়ে। এবং এই যে হোচিমিন ইসলাম নামটা নিতেই হয়, এদেরকে এরা নানান সময় যখন বিপদে আপদে পড়তো, এদেরকে যখন মোল্লারা নানান রকমের কথাবার্তা বলতো তখন খারাপ লাগতো। আমার কাছে মনে হচ্ছে যে না, এদেরও এইভাবে তাদের উপরে অ্যাটাক, এগুলো অনুচিত। এই মানুষগুলো ভাবা যায় টাকা খেয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। এবং এই যে আসিফ মাহতাব উৎস নামে যে ছেলেটার কথা আপনি প্রায় শোনেন, হুম, যে হুম, হুম। আপনার ট্রান্সজেন্ডার শরীফা নিয়ে কথাবার্তা বলছে, ও ওদের পেরোলে ছিল, এটা আপনি জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মানে এই গোয়েন্দা জালটা একটা বড় একটা ব্যাপার, যে এত হাত ঘুরে অনেককে দিয়ে কাজ করানো হয় যে ও যে আসলে কার জালে হয়ে কাজ করছে একটা সময় সে মনে করবে যে আমি মনে হয় সঠিক কাজটাই করছি। ধরা যাক উৎস এই ব্যাপারটা নিয়ে কেন সরব হলো, সে চিন্তা করছে যে আমি ইসলামের পক্ষে বলছি, এই করছি সেই করছি, তো তাকে তো উস্কে দেওয়ার লোক আছে। এই যে সে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম নানান ভাবে করেছে, এগুলোর তো লোক আছে, তাকে প্রমোট করার লোক আছে। তাকে যারা এসে ওই খোঁচাচ্ছে যে আপনি একটু বলেন, আপনি একটু বলেন, তারা কার হয়ে কাজ করে, আবার তাদেরকে যে খোঁচাচ্ছে তারা কাজ হয়ে কাজ করে। ফলে এটা একটা লম্বা লেয়ার আছে। হয় কি, ওই যখন একটু বেশি মানুষ জেনে যায় বা অনেক কিছু সম্মুখীন হয়, তখন এমন একটা অবস্থা হয় কোনটা ছেড়ে কোনটা বলবো, এবং তখন এই পৃথিবীটাকে এমন ভাবে দেখার অবস্থা তৈরি হয় যে যা দেখি তাই বুঝি মনে হয় যে এটা অমুক করাচ্ছে তমুক করাচ্ছে। আমার লাইফে আমি এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি গত 7-8 মাস ধরে, যে এখন যদি ফেসবুকে আপনি হিরো আলম বারবার ফিরে আসছে বা জায়েদ খানকে বারবার দেখানো হচ্ছে, এই দুজন কেন বারবার ফিরে এই স্ক্রিন দখল করছে, এই যে বারবার আমাদের নিউজ ফিডে ওরা দুজন আসছে, কেন আসছে, এইটাও ভাবার একটা ব্যাপার। বিশ্বাস করেন, ফেসবুক জানে কোন দেশে কাকে কখন কোনটা নিয়ে ব্যস্ত রাখতে হবে, ইউটিউব জানে কোনটা কখন কাকে ট্রেন্ডিং করতে হবে। এগুলো প্রত্যেকটা জিনিস একটা গভীর ক্ষমতাশালী লোকদের একটা হাতের অংশ। বিশ্বাস করেন ইসমাইল ভাই, আমার এই আজকের এই বক্তব্যটা অনেকের কাছে ডিফারেন্ট লাগতে পারে, মনে হতে পারে অনেকে আবার যেহেতু আমাকে মনে করে যে নিঝুম ভাই আসলে ফালতু কথা বলার লোক না, উনি বুঝেই কথা বলে।